হাই বন্ধুরা, ফেয়ার অফ স্টোরি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের গল্প ফুলসজ্জা জামাই বউয়ের সেরা মুহূর্ত পর্ব 3। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। স্থান রায়বাড়ির ডাইনিং স্পেস। সময় সকাল 8:30। কি মহারানী, এতক্ষণে আপনার সকাল হলো? তা সাজগোজ তো করেই এসেছেন দেখছি। তাহলে আর দাঁড়িয়ে কেন? আসুন বসুন, আমাদের অন্ন ধ্বংস করে আমাদের উদ্ধার করুন। আপনি লাট সাহেবের বেটি খাবেন দাবেন, কলেজের নাম করে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, আর আমরা জি চাকরের মতো আপনার 5 মাস খাটার জন্য আছি। নিশি সকালে উঠে কলেজের রেডি হয়ে যখন থেকে ডাইনিং স্পেসে এসেছে তখন থেকেই শুরু হয়েছে ছোট কাকুমনির বাক্যবান, আর সেই সঙ্গে তাল মেলাচ্ছে মিনি। হয়তো আরো কিছুক্ষণ ধরে এসব চলতো যদি না বড়মা এসে পড়তো। নিশি একটা কথা কিছুতেই বুঝতে পারে না, বড়মার সামনে ওকে কেউ কিছুই বলতে পারে না কেন। যেখানে বড়মা ওকে নিজেই এত অপমান করা, সে যাই হোক এসব নিয়ে পরে ভাবলেও চলবে। কিন্তু এখন যদি না বাড়ি থেকে বেরোতে পারে তাহলে কলেজে যাওয়ার বাসটা মিস হয়ে যাবে। তাই কোনো রকমের নাকে মুখে গুজে বাড়ি থেকে বেরিয়ে পড়ো নিশি বাস ধরার জন্য। না, আজ বোধহয় নিশির বরাত সত্যিই ভালো। সকালে বড়মা এসে যাওয়ায় ছোট কাকুমনির হাত থেকে পরিত্রাণ পেল। আবার রাস্তায় বেরিয়ে সঙ্গে সঙ্গে বাসটাও পেল গেল। তবে একটা দুঃখের বিষয় হলো বাসটা একটু বিরজা, ও ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। কোনো রকমে পিঠ ঠেলে নিশি বাসের ভেতর ঢুকল। না, বসার জন্য একটা লেডিস সিট খালি নেই। উদ্ধৃতি চিহ্ন। আর কি করা যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়েই ওকে আজ কলেজ যেতে হবে। না, এত অবধি কোনো অসুবিধা হয়নি, তবে বিপত্তি ঘটল বাসটা কিছু দূর যাওয়ার পর। দাঁড়ি, হঠাৎ করেই নিশির ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। বারবার কেন মনে হতে লাগলো ওর উপর আড়াল থেকে কেউ যেন নজর রাখছে। নিশির এবার অস্বস্তি হতে শুরু করেছে। তবে ব্যাপারটা শুধুমাত্র আজকে ঘটেছে তা না, বরং গত 1-1.5 মাস ধরে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এই কয়েকদিনে নিশি যেখানে যেখানে গেছে, বারবার ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে জানান দিয়েছে যে আড়াল থেকে ওর উপর কেউ যেন নজর রাখছে। তবে নিশির এই অস্বস্তি হলেও ভয় পাচ্ছে, কারণ ও এই কয়দিনে বেশ ভালো বুঝতে পারছে ওর যে ওপর নজর রাখছে সে ওর ক্ষতি করতে চায় না। কিন্তু তবুও যেন কেমন একটা লাগে। হঠাৎ নিশির হুঁশ ফিরল কন্ডাক্টরের আওয়াজে। কলেজে এসে গেছে, এবার নামতে হবে। তাড়াতাড়ি করে নিশি বাস থেকে নেমে কলেজের দিকে দৌড়াতে লাগলো। তাড়াহুড়োর চটে ধাক্কা খেল সুনন্দার সাথে। সুনন্দা, কি রে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? নিশি, না না, তেমন কিছু না, দেরি হয়ে গেছিল তো একটু, তাই ছুটছিলাম। সুনন্দা নিশির মুখটা ভালো করে দেখে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যা ক্লাসে গিয়ে বস, আমি আসছি। এই হলো সুনন্দা। সুনন্দা সেনগুপ্ত, নিশির বেস্ট ফ্রেন্ড। একমাত্র ওই আছে বন্ধুদের মধ্যে যে নিশিকে সব থেকে বেশি বোঝে। ওর বাড়ি কলেজ থেকে অনেকটা দূর বলে, তাই ও একটা মেসে থাকে যেখানে আরো 4-5 জন মেয়ে থাকে। সুনন্দা ক্লাসে এসে দেখলো নিশি ওর জন্য পাশে জায়গা রেখেছে। সুনন্দা নিশির পাশে গিয়ে বসল, কিন্তু নিজের মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, ও নিজের মতো বসিয়ে রইল। সুনন্দা অবাক হলেও কিছু বলল না। ততক্ষণে স্যার ক্লাসে ঢুকে পড়েছে। ক্লাস শেষ হয়েছে প্রায় 10 মিনিট হলো। নিশি ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু সুনন্দা ওকে আটকে দিয়ে বলল, দাঁড়া নিশি, তোর সাথে আমার কিছু কথা আছে। ক্যান্টিনে চল। ওরা দুজনেই ক্যান্টিনে এসে বসল। সুনন্দা হাঁক দিল, পরিদা, এখানে 2টো চা দিয়ে যাও। তারপর নিশির দিকে ঘুরে বলল, এবার বলতো তোর ব্যাপারটা কি? সেই থেকে দেখছি কেমন আনমনে হয় বসে রয়েছিস। কলেজ ঢোকার সময় তাড়াহুড়ো করে ঢুকছিলিস, আমি তোর পাশে গিয়ে বসলাম, তবুও তুই কেমন যেন নির্জীবের মতো বসেছিলিস, আমার দিকে একবার তাকালিও না। কি হয়েছে বলতো তোর? নিশি, আরে না না, তেমন কিছু না সুনন্দা, তেমন কিছু না, মানেটা কি? আমি দেখছি তোর কিছু একটা হয়েছে আর তুই আমার থেকে সেটা লুকিয়ে যাচ্ছিস। এবার সুনন্দা নিশিকে প্রায় চেপে ধরেই জিজ্ঞেস করলো, বল তোর কি হয়েছে, নইলে তোকে আজ ছাড়বই না, বলতেই হবে তোকে কি হয়েছে তোর। শেষমেশ সুনন্দার চাপাচাপিতা নিশি বলতে বাধ্য হলো যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তবে এটা বললো না যে বাস থেকে কেউ ফলো করতে করতে আসছে। শুধু বাসে না, গত 1 মাস ধরে ওকে কেউ ফলো করছে। কিন্তু সুনন্দা নিশির এই উত্তর পেয়ে খুশি হয়নি, ওর মনে তবুও একটা কাটা খচখচ করছে। কিন্তু এখন আর নিশিকে খাটিয়ে কোন লাভ নেই, কারণ ওর পেট থেকে এখন আর একটা কথা বের করা যাবে না। তাই সুনন্দা বলে উঠল, ঠিক আছে চল, ওঠা যাক। নিশি ও সুনন্দার কথায় সায় দিল, কিন্তু নিশির মাথায় এখনো একটা কথাই ঘুরে যাচ্ছে, আচ্ছা এটা আমার মনের ভুল না তো, না সত্যিই আমাকে কেউ ফলো করছে? কিন্তু কেন? আর যে ফলো করছে সেই বাকে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ফুলসজ্জা গল্পের 3য় পর্ব শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফুলসজ্জা গল্পের পরবর্তী পর্ব শুনতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের গল্পটি ভালো লাগলেই লাইক, কমেন্ট
শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।